আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে যে জিনিসটা নিয়ে আসলাম এটা হচ্ছে ইন্ডিয়ান মাসালা চা। আর চাটা বানাতে কী উপকরণ লাগে বা কীভাবে করতে হয় তা আপনাদেরকে সব কিছু বলে দেবো ডিটেলসে। আপনারাও ওইভাবে রান্না করবেন, ইনশাল্লাহ ভালো হবে। আপনারা চা বানানোর জন্য প্রথম উপকরণ হচ্ছে মিঠাই বা চিনি ব্যবহার করতে পারবেন। এখানে আমি আখের গুড় নিয়েছি। আখের গুড় নেওয়ার কারণ হচ্ছে আখের গুড়ের ঘ্রাণটা অনেক সুন্দর থাকে, চায়েরও ঘ্রাণটা অনেক বাড়িয়ে দেয়। আর চা বা চিনি যাই দেন, মিঠাই বা চিনি যাই দেন, তারপর কিছুটা পানি দিয়ে জাল দিবেন, ক্যারামেলটা তৈরি করে নেবেন। ক্যারামেল তৈরি করার পর আপনাদের সাথে দুধটা ঢেলে দেবেন। আমি এখানে 1 লিটার মতন দুধ ব্যবহার করেছি। আপনারা যতটুকু ব্যবহার করেন ততটুকু দেবেন। দুধের সাথে যদি অতিরিক্ত পানি দেন, যেমন আমি 1 লিটার দুধ দিয়েছি, 1 লিটারের উপরে যদি আমি 500 গ্রাম পানি দিই, ওই 500 গ্রাম পানি কমায় শুকায়া তারপর 1 লিটার আনতে হবে। তাই আমি পানি ব্যবহার করিনি, না করে দুধটাই জাল দিয়েছি। দুধ জাল দেওয়ার পর জাল দিচ্ছি, প্রথম বলক আসার পর আপনারা কিছু মশলা দেবেন। তার মধ্যে হচ্ছে এলাচ, ঠ্যাঙ্গা, তেজপাতা, লবঙ্গ দিয়ে সুন্দর করে জাল দিয়ে নেবেন। প্রায় 15 মিনিটের মতন, 10 থেকে 15 মিনিট জাল দিয়ে এনাফ। আর এলাচটা আপনি ভেঙে দিবেন, তাহলে কি 15 মিনিটের মধ্যে সুন্দর করে ঘ্রাণটা চলে আসবে মশলা। তারপর এইভাবে জাল দিতে দিতে চায়ের পাতি দিবেন। আমি এখানে 4 চামচের মতন চা পাতি দিয়েছি। তারপর চা পাতি দেওয়ার পর 2 মিনিটের মতন জাল দেবেন। জাল দেওয়ার পর নামিয়ে নেবেন। আপনার এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল, যদি আমি পারতাম ভিডিওতে আপনাদেরকে দিতে পারতাম, তাহলে দিতাম। পরিবেশন করলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয়েছে চাটা। আপনারা রান্না করে আমি যেভাবে করছি ওইভাবে করবেন, আশা করি আপনাদের এটা ভালো হবে।